মুঘল সাম্রাজ্যের শেষ স্বাধীন সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। মুঘল সাম্রাজ্যের শেষ স্বাধীন সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে 25শে জুলাই 2022 সালে শপথ গ্রহণ করেন কে? দ্রৌপদী মুর্মু। ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে 25শে জুলাই 2022 সালে শপথ গ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। চীনের উইঘুর সম্প্রদায় কোন বংশের? তুর্কি। চীনের উইঘুর সম্প্রদায় তুর্কি বংশের। কোন দেশের প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে? যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে। রাশিয়া ও ইউক্রেন সামরিক অভিযানের সময় কোন দেশটি প্রত্যক্ষভাবে রাশিয়ার পক্ষ নেয়? বেলারুশ। রাশিয়া ও ইউক্রেন সামরিক অভিযানের সময় বেলারুশ প্রত্যক্ষভাবে রাশিয়ার পক্ষ নেয়। মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা কত নং সেক্টরের অধীনে ছিল? 11 নং। মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা 11 নং সেক্টরের অধীনে ছিল। গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত? আব্রাহাম লিঙ্কন। গেটিসবার্গ শহরের সাথে আব্রাহাম লিঙ্কনের নাম জড়িত। আপনাদের সকলকে জব জেনারেল নলেজ চ্যানেলটা আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটা একবারে নতুন, আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই এই চ্যানেলটি সামনের দিকে অগ্রসর হতে পারবে না। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয়? হোয়াইট হল। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে হোয়াইট হল বলা হয়। সেনজেন চুক্তি হচ্ছে অবাধে চলাচল সংক্রান্ত চুক্তি। সেনজেন চুক্তি অবাধে চলাচল সংক্রান্ত চুক্তি। কোন দেশের সমুদ্র উপকূল নেই? মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া দেশের সমুদ্র উপকূল নেই। এরকম আরো অন্যান্য অনেক দেশে রয়েছে, আমরা যে কোনো একটি দিতে পারি, কিন্তু অপশনে যেটা থাকবে সেটাই তো আমাদের দিতে হবে। 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী শক্তিসমূহের মাঝখানে অবস্থিত রাষ্ট্রকে কি রাষ্ট্র বলা হয়? বাফার রাষ্ট্র। 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী শক্তিসমূহের মাঝখানে অবস্থিত রাষ্ট্রকে বাফার রাষ্ট্র বলে। ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি? ইউরো। ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম ইউরো। ডিজিটাল বাংলাদেশ দিবস কবে? 12 ডিসেম্বর। ডিজিটাল বাংলাদেশ দিবস 12 ডিসেম্বর। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়ার। ফিনল্যান্ড রাশিয়ার উপনিবেশ ছিল। হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। হাম্বানটোটা সমুদ্র বন্দর শ্রীলঙ্কায় অবস্থিত। 2023 সালে পুরুষ অস্ট্রেলিয়া ওপেন লন টেনিসের চ্যাম্পিয়ন কে? নোভাক জোকোভিচ।